নকল করে পরীক্ষায় পাশ করা যায়, কিন্তু জীবনের পরীক্ষায় নয়। আর সে কারণেই এসএসসি পরীক্ষা 2026 নকল বন্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার। সততা হলো শিক্ষার প্রকৃত ভিত্তি, নকল সেই শিক্ষাকে ধ্বংস করে। পরিশ্রমের কোনো বিকল্প নেই। নকল সাময়িক সাফল্য দিলেও স্থায়ী ব্যর্থতা ডেকে আনে। কি বললেন শিক্ষামন্ত্রী, জানুন বিস্তারিত এই প্রতিবেদনে। আমি সাথে আছি আপনাদের মোহাম্মদ ফৈজুদ্দিন, রতনসার নিউজ 24 ফেসবুক পেজ ও রতনসার আইসিটি ইউটিউব চ্যানেলের পক্ষে স্বাগত জানাই আজকের এই প্রতিবেদনটি দেখার জন্য। শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করে পাশে থাকুন। বাংলাদেশে আসন্ন এসএসসি পরীক্ষা 2026 আগামী 21 এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থী অভিভাবকদের মধ্যে যেমন প্রস্তুতির ব্যস্ততা, তেমনি নকল প্রতিরোধে সরকার নিচ্ছে কঠোর ও যুগোপযোগী পদক্ষেপ। বিশেষ করে ডিজিটাল নকল ঠেকাতে নেওয়া হচ্ছে নতুন আইন প্রণয়নের উদ্যোগ। সম্প্রতি এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী জনাব এহসানুল হক মিলন। তিনি আজ রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এর সম্মেলন কক্ষে এই কথাগুলো বলেন। মন্ত্রী জানান, প্রচলিত নকল কমে এলেও বর্তমান ডিজিটাল প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে নতুন ধরনের নকলের প্রবণতা দেখা যাচ্ছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে। ডিজিটাল যুগে স্মার্টফোন, স্মার্ট ওয়াচ এবং ইন্টারনেট ভিত্তিক ডিভাইস ও এআই এর ব্যবহার যেমন বেড়েছে, তেমনি পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন করে নতুন পদ্ধতি তৈরি হয়েছে। ফলে শিক্ষা ব্যবস্থার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আধুনিক প্রযুক্তি নির্ভর আইন ও নজরদারি এখন সময়ের ব্যাপার। বোর্ড পরীক্ষার দীর্ঘ প্রক্রিয়া নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, প্রশ্ন প্রণয়ন, খাতা মূল্যায়ন ও ফলাফল প্রকাশের মতো ধাপগুলোতে অতিরিক্ত সময় ব্যয় হওয়ায় শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। তার ভাষায়, 12 মাস চাকরি করে 8টি বোনাস দেওয়া যাবে, কিন্তু শিক্ষার্থীদের সময় নষ্ট হবে, এটা হতে পারে না। তিনি এই বিষয়টা কাকে মিনস করে বলেছেন নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। মন্ত্রী আরো বলেছেন, মেধাবী শিক্ষকদের প্রশাসনিক কাজে না রেখে যদি শ্রেণীকক্ষে পাঠদানে নিয়োজিত রাখা যায়, তাহলে শিক্ষা ব্যবস্থা কিন্তু পরিবর্তন হওয়ার সুযোগ রয়েছে। বিদেশে প্রশিক্ষণ নেওয়া কর্মকর্তাদের বিষয়ে তিনি জানান, দেশে ফিরে সেই জ্ঞান বাস্তবায়ন অনেকেই করতে আগ্রহ প্রকাশ করেন না। এই কারণে নতুন নির্দেশনা অনুযায়ী মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে প্রশিক্ষণ শেষে ন্যূনতম 3 বছর কর্মরত থাকতে হবে। দেখুন, দেশের লক্ষ লক্ষ টাকা নিয়ে যারা বিদেশে প্রশিক্ষণ দিয়ে আসেন, তারা কিন্তু আসলেই ওই প্রশিক্ষণটা বাস্তবে কাজে লাগাতে পারেন না। তারও একটি কারণ আছে। সেই কারণটা কিন্তু অনুধাবন করতে হবে মন্ত্রণালয়কে। সেটি হচ্ছে বিদেশের পরিবেশ পরিস্থিতি, তাদের অর্থনৈতিক অবস্থা এবং তাদের যে মেধার বিকাশ, তাদের ওখানকার আবহাওয়া, জনবল সবকিছুই কিন্তু আমাদের দেশের সাথে কোনো প্রকারেই মিলে আসবে না। সেই জায়গাটুকু কিন্তু মন্ত্রণালয় থেকে চিন্তা করতে হবে। শুধু প্রশিক্ষণ দিয়ে আসলেও হবে না, লক্ষ লক্ষ টাকা তারা ব্যয় করে প্রশিক্ষণ দিয়ে আসেন, বাট এটা কার্যক্রম বিগত স্বাধীনতার পর থেকে আমরা কতটুকু পেয়েছি? 2012 সালের পাঠ্যক্রম এখনো আমরা ওই পাঠ্যক্রমটুকুই আমরা চলমান রাখছি। বিভিন্ন পাঠ্যক্রমগুলো, পাঠ্য বইগুলো আগের পদ্ধতিতে চললে সেটা কিন্তু শিক্ষার্থীদের কাজে আসবে না। এখন কর্মমুখী, বাস্তবমুখী, প্রশিক্ষণমুখী এই জাতীয় শিক্ষা পাঠ্যবইতে অন্তর্ভুক্ত করা একান্ত জরুরি হয়ে পড়েছে। সেই দিকে নজর রাখতে হবে। শুধুমাত্র নকল বন্ধ এবং নকল প্রতিরোধ করেই যে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করা যাবে, সেটাও কিন্তু বাস্তবসম্মত নয়। আমাদের দেশে কিছু কিছু জায়গায় যে নকল বিশাল আকারে একটা ব্যাধি হিসেবে সৃষ্টি হয়েছে, সেই নকলকে আমরা প্রতিরোধ যতক্ষণ পর্যন্ত না করব, ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি হবে না। পরীক্ষার হলে নকলের যে আবির্ভাব, দলীয় যে একটা চাপ, শিক্ষকদের উপরে একটা দলীয় চাপ থাকে, সেই দলীয় চাপ যদি কমাতে পারে সরকার, সেই দলীয় চাপ যদি একদম নিষ্ক্রিয় করে দেয়, তাহলে নকল মুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়া সম্ভব হবে। ডিজিটাল প্রযুক্তির কথা যেটা বলেছে মন্ত্রী, সেটা কিন্তু সকল জায়গায় কিন্তু সেটা প্রয়োগ হয় না। সেই জায়গাটুকু হচ্ছে যেমন বিভিন্ন চাকরির ক্ষেত্রে, ইন্টারভিউর ক্ষেত্রে ওখানে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার হয়, কিন্তু এসএসসি ও এইচএসসির পরীক্ষায় শিক্ষার্থীরা, এই কোমলমতি শিক্ষার্থীরা ওই ধরনের ডিজিটাল প্রযুক্তি নিয়ে পরীক্ষার হলে তার অপব্যবহার করবে, সেটা কিন্তু বিশ্বাসযোগ্য নয়। আমরা শিক্ষকরাই যদি নকল প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করি, তাহলে সেখানে সরকারের কোনো পদক্ষেপে নেওয়ার প্রয়োজন হয় না। পরীক্ষার হলে হল গার্ডে
যিনি যে কক্ষে দায়িত্ব পালন করেন তিনি ওই কক্ষের একজন ম্যাজিস্ট্রেট। তো ওই কক্ষে যদি তিনি অ্যালার্ট থাকেন তাহলে শিক্ষার্থীরা কোনো প্রকারেই ওই হলের নকলের বিন্দু মাত্র তারা ব্যবহার করতে পারবেন না। এটা আমি বিশ্বাস করি। আমি নিজেও একজন শিক্ষক, যেহেতু আমি পরীক্ষার হলে আমি ডিউটি পালন করেছি, আমি দায়িত্বরত ছিলাম। সেই জায়গায় অনেক ত্রুটি আছে। সরকার শুধু শিক্ষকদেরকে ধমক দিয়ে যে, অথবা সরকারি কর্মকর্তাদের ধমক দিয়ে যে 12 মাসে 8টি বোনাস, এটা কিন্তু আমাদেরকে লক্ষ্য করে একটা তিনি খোঁচা মেরেছেন। সেই জায়গা থেকে আমি বলবো যে সরকারের তো অনেক দায়িত্ব আছে বাইরের অংশে, ভিতরের অংশে শিক্ষকরা দায়িত্ব পালন করবে, কিন্তু বাইরের থেকে যদি কোনো চাপ প্রয়োগ করা হয় তাহলে সেই জায়গায় নকল বন্ধ করা কোনো প্রকারই সম্ভব নয়। রাজনৈতিকভাবে যদি এটাকে মোকাবিলা না করা যায়, যদি পাস না করে তাহলে এমপিও বন্ধ করে দিবে। এই হুমকির কারণে অনেক শিক্ষক চেষ্টা করবে, সেখানে মেধাবী শিক্ষার্থীরা নাই, তাদেরকে নকল করে যেভাবে হোক পাশের আওতায় আনতে হবে, তা না হলে তাদের রিজিক এবং তাদের রুটি রোজগার বন্ধ হয়ে যাবে। ওই জায়গাতে সরকার কাজ করতে হবে। সেটা হচ্ছে ওই মেধাবী শিক্ষার্থীরা গ্রাম অঞ্চলে যদি না থাকে তাহলে এমপিও বঞ্চিত করলে, হুমকি দিলে সেটা কিন্তু নকল প্রতিরোধের বিপরীত চলে যাবে। ওই জায়গায় এমপি বন্ধ করা হবে না, কিন্তু নকল মুক্ত পরিবেশে পরীক্ষা হতে হবে। এটা যদি সরকার বলে তাহলে সকল শিক্ষক দেখবেন যে এই পরীক্ষার হলে নকল দিয়ে শিক্ষার্থীদের যে সহযোগিতা সেটা করবে না। আমাদের দেশে অনেক শিক্ষকই প্রাইভেট পড়ান, শিক্ষার্থীরা প্রাইভেট পড়ে, কোচিং করে। তো যারা প্রাইভেট পড়ায় এবং পড়ে তাদেরকে পরীক্ষার হলে পাশ করে আনার জন্য একটা মানসিকতা কাজ করে। ওই মানসিকতা থেকে সরে আসতে হলে তাদেরকে মেধাবী শিক্ষার্থীরাই শুধু পরীক্ষায় অংশগ্রহণ করবে, অন্যরা আবার থাকবে। 1 বছর ফেল করলে দ্বিতীয়বার ফেল করলে তৃতীয়বার। টেস্ট পরীক্ষায় যারা ফেল করে তারা সেন্টার পরীক্ষাও কিন্তু ফেল করে, তারা সেন্টার পরীক্ষায় কখনো পাস করবে না যারা টেস্ট পরীক্ষা। এখন টেস্ট পরীক্ষায় ওভাবে যদি নেয়, বিভিন্ন প্রতিষ্ঠান টেস্ট পরীক্ষাটা কিন্তু একদম সলিড ভাবে হয়ে থাকে, সেখানে কিন্তু নকল করা সম্ভব হয় না, কারণ বিভিন্ন বিষয়ের শিক্ষক সেখানে একসাথে কাজ করেন। ফলে এক শিক্ষক যদি নকলে সহযোগিতা করে, অন্য শিক্ষকরা কিন্তু সেটা ফলো আপ করে এবং তাদেরকে চাপে রাখে। সেই জায়গায় শিক্ষার্থীরাও নকল করতে পারে না। এবং প্রধান শিক্ষক যদি সেখানে ভূমিকা পালন করে, তার দায়িত্ব সঠিকভাবে পালন করে, তাহলে সেই জায়গায় আরো কঠোরভাবে পরীক্ষা নেওয়া সম্ভব হয় টেস্ট পরীক্ষায়। তো আমি মনে করি টেস্ট পরীক্ষায় যদি পাশ করা শিক্ষার্থী ফর্ম ফিল আপ করে তাহলে ওই শিক্ষার্থী কখনো নকলের প্রতি আগ্রহী হবে না এবং সে নকল মুক্তভাবেই সেন্টার পরীক্ষায় পাশ করে আসবে। এটা একদম 100% ধরে রাখেন। তো 100 জন শিক্ষার্থী যদি টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করে, সেই জায়গায় যারা পাশ করবে শুধুমাত্র তাদেরকেই পরীক্ষার জন্য অ্যালাউ করা হবে। এই সিস্টেম সরকার যদি চালু না করে তাহলে কিন্তু ওই 2 সাবজেক্ট 3 সাবজেক্ট 5 সাবজেক্ট যারা ফেল করে তাদেরও যদি টাকার বিনিময়ে ফর্ম ফিল আপ করে যদি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দেয়, তাহলে নকল কোনো প্রকারেই বন্ধ করা সম্ভব হবে না। সার্বিকভাবে বলা যায় এসএসসি পরীক্ষা 2026-কে সুষ্ঠু ও নকল মুক্ত করতে সরকার প্রযুক্তি নির্ভর ব্যবস্থা, আইনগত পদক্ষেপ এবং শিক্ষা ব্যবস্থার কাঠামোগত যে পরিবর্তন, সংস্কারের দিকে এগিয়ে যেতে হবে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের শিক্ষার মান আরো উন্নত হবে বলে আশা করা যায়। এসএসসি পরীক্ষা 2026 নিয়ে আপনার মতামত কি? কিভাবে নকল মুক্ত করা যায়, নকল মুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়া যায়? আপনার মতামতটুকু কমেন্টস করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।